ঘড়ির কাঁটায় বাজে ৭টা ৪৬ আর আমি এসে গেছি আরেকটা উপন্যাস পড়তে। পড়ছিলাম বসে বাড়িতে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই উপন্যাসের লাইনগুলো না, যারা লিখেছে, কবিগুরু হোক কি যে লেখক লেখিকাই হোক, অ্যাকচুয়াল জীবন থেকে প্রেরণা নিয়েই লিখেছে। কেন কি আমি তো রিলেট করতে পারছি, আশা করছি তোমরাও রিলেট করতে পারবে। লাইনগুলো এতটাই মন ছুঁয়ে যাচ্ছে যে শোনো তোমরা, তারপরে বলো। মানুষ প্রায়ই পুরোনো কথা ভুলে যায়। মানুষ প্রায়ই পুরোনো কথা ভুলে যায়। সে বর্তমানে সঙ্গতি সন্ধান করতে গিয়ে শুধু মুহূর্তের মধ্যে সঞ্চারণ করে, কিন্তু যখন কর্মের দায়ভাগ কমে আসে তখন অবশেষে বিস্তার স্বল্প থেকে ক্রমান্বয়ে বিপুল হতে থাকে। তখন একমাত্র স্মৃতি সঞ্চয়গুলোই মানুষকে বাঁচিয়ে রাখে। এই সঞ্চয়ের কোনো অবক্ষয় নেই। এই লাইনটার ডেপথটা আমি হয়তো বুঝিয়ে বোঝাতে পারবো না। মানে অ্যাকচুয়ালি তাই, কিন্তু যে আমরা পুরোনো কথা ভুলে যাই আর বর্তমানে সঙ্গী খুঁজতে বা সঙ্গতি খুঁজতে বেরিয়ে পড়ি। সঙ্গতি মিন্স সঙ্গী হয়। অ্যান্ড তারপরে যখন কর্মের দায়ভাগ আমাদের জীবনে আসে তখন অবশেষে বিস্তার স্বল্প থেকে ক্রমান্বয়ে সেই জিনিসটা বিপুল হতে থাকে। তখন আমাদের কাছে একমাত্র স্মৃতি সঞ্চয় করা ছাড়া আর কিছুই থাকে না। আর সেই স্মৃতিগুলোকে নিয়েই আমরা কিন্তু বেঁচে থাকি। এটার লাইনটার মানে এটাই। অ্যান্ড লাস্টের লাইনটা হচ্ছে, এই সঞ্চয়ের কোনো অবক্ষয় নেই। মানে এই যে সঞ্চয়টা আমরা করছি তার কোনো ক্ষয় নেই, বিকজ এটা তো স্মৃতি। এটার আর কি ক্ষয় হবে? এই জন্যই আমার উপন্যাস ভালো লাগে, বিকজ এর ডেপথ এতটাই সুন্দর না। এনিওয়েজ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখতে থাকো দীপানিতা ভাইবস।